বাজারে এখন নতুন গাঠি কচু উঠতে শুরু করেছে। তো এইরকম ঘন গ্রেভিওয়ালা আর মশলাদার গাঠি কচুর দম থাকলে মাছ মাংসের কথা অনেকেই আর বলবে না, দেখবেন তৃপ্তি করে খেয়ে নেবে। পুরো ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমে একটা সসপ্যানে আমি গাঠি কচুগুলো নিয়ে নিয়েছি। এখানে 500 গ্রাম মতো গাঠি কচু আছে। খুব ভালো করে কাদামাটি ধুয়ে ওভেনে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। এখন কচুগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। কচুগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর ঠান্ডাও হয়ে গেছে। এবারে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। প্রত্যেকটা কচুর খোসা এভাবে ছাড়িয়ে নেবেন। গাঠি কচুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এখানে সাইডে আছে দেখুন ফোড়নের সামগ্রী, 2 টুকরো দারচিনি, 2টো ছোটো এলাচ, একটা গোটা লঙ্কা আর একটা তেজপাতা। এবারে আমি রান্নাটা শুরু করছি। ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলের উপর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তেলটা বেশ ভালো রকমভাবে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম খোসা ছাড়িয়ে রাখা গাঠি কচু। গাঠি কচুগুলো খুব ভালো করে এবারে ভেজে নেব। হাই হিটে কচুগুলো ভাজবেন, তাহলে তলায় লেগে যাবে না। উল্টে পাল্টে নিয়ে নাড়াচাড়া করে বেশ লাল লাল করে কচুগুলো ভাজতে হবে। কচুগুলো বেশ সোনালি করে ভেজে নিয়েছি। এবারে কচুগুলো আমি তুলে নিচ্ছি। এখন ওই প্যানেই আমি আরও খানিকটা তেল দিয়ে দিয়েছি। রান্নাটা সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। গোটা জিরে দিয়ে দিলাম 1 চামচ। এরপর দিয়ে দিয়েছি 3টে বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো এবারে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত বেশ ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম সেই ফোড়নের সামগ্রীগুলো। আরও একবার নাড়াচাড়া করে দিচ্ছি খুব ভালো করে। কাঁচা গন্ধটা যাতে চলে যায় আরও 1 মিনিট আমি ভেজে নেব। এর মধ্যে একটা মশলা প্রস্তুত করে নিচ্ছি। দেখুন, এই বাটিটায় আছে 1/2 কাপ দই। আমি মিষ্টি দই ব্যবহার করেছি, সেই জন্য আর চিনি দেব না। আপনারা যদি টক দই ব্যবহার করেন তাহলে একটু চিনি দিয়ে নেবেন। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ ভর্তি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এবারে দইয়ের সঙ্গে সামান্য একটু জলও মিশিয়ে নিতে পারেন। সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আর কাঁচা গন্ধও চলে গেছে। দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 টেবিল চামচ ভর্তি। আদা রসুন বাটাটা দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নিন, যাতে রসুনের কাঁচা গন্ধ চলে যায়। 30 সেকেন্ড মতন আমি এগুলো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো। আরও একবার নেড়ে চেড়ে দিচ্ছি। আঁচটা এই সময়ে লো আর মিডিয়ামের মাঝামাঝি রাখবেন, তাহলে মশলা পুড়ে যাবে না। বেশ ভালো করে নাড়াচাড়া করে এরপর দিয়ে দিচ্ছি হিং। 1 চামচ মতন হিং দিয়ে দিলাম। হিংটা অবশ্যই দেবেন। গাঠি কচুর তরকারিতে যদি এইভাবে রান্না করেন তাহলে একটু হিং দিলে অত্যন্ত সুস্বাদু হবে। আর দিয়ে দিলাম দই মেশানোর সেই মশলাগুলো। এবারে আরও একবার নাড়াচাড়া করে খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। যেহেতু দই দেওয়া আছে সেই জন্য এই সময়ে অনবরত নাড়তে থাকবেন, তাহলে দইগুলো কেটে যাবে না। এরপর দিচ্ছি একটা বড় সাইজের টমেটোর পাল্প। মিক্সিতে পাল্পটা বের করে নেবেন। তো টমেটোর কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত আবারও কষাতে থাকুন। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। কচু সেদ্ধ করার সময়ও একবার লবণ দিয়েছিলাম, সেই জন্যে পরিমাণ মতন লবণটা দেওয়ার চেষ্টা করবেন। 2 মিনিটের জন্য এবারে ঢাকনা বন্ধ করে কষাতে থাকবো। এদিকে ভেজে রাখা কচুগুলো নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে ফুটো ফুটো করে দিন। চারপাশে এরকম ফুটো ফুটো করে দিলে তেল মশলা সমস্ত কিছু ঢুকবে আর কচুগুলো খেতে খুবই ভালো লাগবে। এর মধ্যে দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে আর চারিদিকে কেমন সুন্দর তেল ভেসে উঠেছে। কালারটাও খুব সুন্দর হয়েছে আর অত্যন্ত সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। তো এইবারে আমি
ভেজে রাখা কচুগুলো ঢেলে দেব। ভাজা কচুগুলো দেওয়ার পরে মশলার সাথে ওলট পালট করে একবার নাড়াচাড়া করে দিন, যাতে সমস্ত কচুগুলো মশলার সাথে কোট হয়ে যায়। এবারে ঢাকনা বন্ধ করে দিচ্ছি, আর লো টু মিডিয়াম ফ্লেমে রান্না হবে 5 থেকে 7 মিনিট। ফিরে এলাম, কষানো সম্পূর্ণ হয়ে গেছে। এবারে আমি গরম জল দিয়ে দেব ঝোলের জন্য। তো পরিমাণ মতো হালকা গরম জল ঢেলে দিলাম। ভাজা কচুর সঙ্গে আমি আগেই 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম ফ্লেভারের জন্য। ঝোলটা নিজেদের পরিমাণ বুঝে দেবেন, কেননা কচুর তরকারি কিন্তু পরে ঠান্ডা হলে অনেকটাই জমাট বেঁধে যায়, সেই মতো আন্দাজ বুঝে জলটা দিন। জলটা দেওয়ার পরে আরও একবার ঢাকনা বন্ধ করে রান্না করব 7 থেকে 8 মিনিট। ফিরে এলাম। এবারে অল্প কিছু কসুরি মেথি হাতের তালুতে নিয়ে একটু রগড়ে গাঠি কচুর তরকারিতে দিয়ে দিচ্ছি। এই কসুরি মেথিটা অসম্ভব ভালো একটা ফ্লেভার এনে দেবে। এরপর একবার খুব ভালো করে নেড়ে দিন। দেখুন ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে। একদম শেষে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো মেশানো হয়ে গেলেই গাঠি কচুর দম একদম রেডি। ঢাকনা বন্ধ করে ওভেন বন্ধ করে দিলাম। 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর দেখুন এর ফাইনাল লুকটা। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। রুটি পরোটার সঙ্গেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো যেভাবে খাবেন আপনাদের চয়েস। ভিডিওটা যদি ইউটিউবে দেখে থাকেন আর যদি নতুন বন্ধু হন তাহলে সাবস্ক্রাইব করে নিন, আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে ফলো করে আমার পাশে থাকবেন। আবারও আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।